উপরের এই মাইনুল ভাইয়ের ভিডিওটি দেখুন, সাংসারিক সামাজিক ভিডিও, সাপের হাতে লাঠি, আপনাদের অত্যন্ত ভালো লাগবে। দেখ মাইনুল, তুই আমার ছোট ভাইয়ের মতো, তাই বলছি এই পেপারটা করার আগে একবার দেখে নিলে পারতি না? সব কথাবার্তা হয়ে গেছে যে, তাহলেও অর্ধেকটা তুই রাখতি, অর্ধেকটা ও রাখতো, ভবিষ্যতে ভালো হতো। আর ভবিষ্যৎ ওর মানে আমার, আর ভবিষ্যতে আমার ছেলে মেয়ে তো পাবে, তাই না? দেখ ভাই, ভবিষ্যৎ কে দেখেছে বল? যদি কারোর কিছু হয়, নিজেদের মধ্যে অশান্তি হয়। ঠিক আছে, সব ছাড়েন, চলেন তাড়াতাড়ি। দাঁড়া, সিগারেটটা খেয়ে নি। বুঝলি, যেগুলো বললাম সেগুলো সব মাথায় রাখবি, ঠিক আছে? হ্যাঁ, এখানে এসো। এখানে বসো। সরুন দেখি। হ্যাঁ, বসো বসো। বলছি, কাগজটা রেডি করে রেখেছিস? হ্যাঁ, রেডি করে রেখেছি। তাহলে মাইনুল, বলছি এই পেপারটাই ফাইনাল তো? এটাই থাকবে তো? এই দলিল থাকবে মানেটা কি? আরে এটা ওদের কাজ, শেষ মুহূর্তে জিজ্ঞাসা করা, যেমন বিয়ের সময় মৌলবীরা জিজ্ঞাসা করে না, বোঝো না কেন তুমি? আশ্চর্য ব্যাপার, আমার স্বামী আমাকে জমি ছাড়া কি সমস্যা হচ্ছে? আরে বাবা, আমার কোনো সমস্যা হচ্ছে না, শেষে গিয়ে আমি তোমার বাড়িতে তো আর থাকবো না। আর আমি আপনাকে থাকতেও দেবো না। আরে ছিছি, তুমি ঝামেলা কেন করছো? এই কোথায় টিপ দিতে আমাকে দেন তো, আমি টিপটা দিয়ে দিই। এই, ওকে কালির প্যাডটা দে তো। ঠিক আছে, দাঁড়াও, এই জায়গাটা দাও। ওকে একটা টিপ ছাপ দিতে বলো, এখানটা। ঠিক আছে, আমি বলছি শোনো, কদিন পর ফাইনাল কাগজটা চলে আসবে, আর এটা এখন থাক। তাহলে এই শামীম, এটা জমা করে দিস। ঠিক আছে, তাহলে তোমার কাজ হয়ে গেল। হ্যাঁ। তাহলে আজকে এসো, ভালো থেকো। হ্যাঁ মাইনুল শোন, আমাকে না জেনে না শুনে বৌমাকে জমি রেজিস্ট্রি করে দিয়েছিস কি জন্য? আমার জমি আমি কাকে রেজিস্ট্রি করে দিব কি দিব না সেটাও তোমাকে জিজ্ঞাসা করতে হবে। তোর ব্যক্তিগত ব্যাপার, তোকে জমি দেওয়াই আমার ভুলে গেছে। আমি তোকে জমি লিখে দিয়েছি, তুই মরে গেলে তোর ছেলে পেলে তুই জমি পাইতো, রেজিস্ট্রি করে দেওয়ার কি দরকার ছিল? আমার নামে থাকা যা ওর নামে থাকা সেই একই ব্যাপার, ভবিষ্যতে সে আমার ছেলে মেয়েই তো পাবে, তাই না? ভবিষ্যতে তোর ছেলে মেয়ে পাবে। এখন চারিদিকে দেখছিস না, মেয়ে ছেলের জন্য সংসার নষ্ট হয়েছে। তোর যখন বিপদ আপদ হবে তখন তোর ইচ্ছা মতো তুই ভোগ করতে পারবি তো? আব্বা, আমি ওকে ভালোবাসি, তাই আমি জমিটা লিখে দিয়েছি, যাতে ভালোবাসা আরো বাড়ুক। আর ভালোবাসা বাড়বে না, এবার ভালোবাসা কমবে। যেদিন গুদ্দনিটা বাড়ি থেকে বাড়ি দেবে সেদিনকে বুঝতে পারবি। সব মেয়েরা সমান হয় না আব্বা, বলে তুমি চিন্তা করো না। তুই বাপের মুখের উপর বড় বড় লেকচার পাচ্ছিস না? তো আমার জমি আমি লিখে দিয়েছি, তো তুমিও তো বেশি বকছো কিসের লেগে? হারামজাদা, তুই এখন কিছু বুঝতে পারবি না। এখন তোকে কথাই পারবো না, কাঠ খেয়েছিস, আংরা হাঁকবি, তখন বুঝবি। ওই আখের একটা লাল চা দিস তো ভাই, মাথায় আর কিছু কাজ করছে না রে। বসও দিছি। আজ মাথা ধরেছে, পরে আরো কত কিছু ধরবে। আমাকে কিছু বললে? তোমাকে ছাড়া আবার কাকে বলবো? তুমি যে সব কাণ্ড করে বেড়াইছো, প্রত্যেকটা ঘরে ঘরে তোমাকে নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া কি করবে, লোকজনের খেয়ে দে কাজ আছে, পরনিন্দা পরচর্চা করে বেড়াচ্ছে, তো করুক, তা আমার কি? ও ভাই, সবারই কাজ আছে। হ্যাঁ, তুমি নিজেকে বিশাল কিছু ভেবো না। কাজ আছে তো তোমার চরকায় তেল দাও, লোকের চরকায় তেল দিয়েছো কেন? বউ যখন ঘর থেকে লাত্তি মেরে বের করে দেবে না, তখন বুঝতে পারবা কত দানে কত চাই। তাই বলে তোর বাড়িতে খেতে যাবো না রেশনের চাল? তোর বাপ খায় রেশনের চাই। এর জন্য লোকে বলে ছোট লোকদের সাথে মিশতে হয় না, ছোট লোক ছোট লোকই থাকে। হ্যাঁ, তুই কত বড় লোক সেটা তো আমরা দেখতেই পাই। বহিনের জমিটা তো ভুগে ভাগে লিখে লিয়েছিস। আরে ভাই, তুমি তো দেখছি আচ্ছা অসভ্য লোক গো। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? না, জানি না। শোনো, মাইনুল ভাইয়ের অভিনয় মানে বাংলার সেরা অভিনয়। আরে ভাই, ঝামেলা করো না গো। আর ঝামেলা কেন করবো না? তোমার দোকানে একটা চা খেতে এসছে বলে কি সব উল্টাপাল্টা কথা বলছে? আমার বউকে আমি জমি লিখে দিতে পারি, তো এই দ্বারা তো ফাটছে কেন? চার দিতে হবে না, থাক। বাবা, আজ সারাদিন যা গেল, মাথার কোনো কাজ করছে না গো। কেন গো, আজ কি অনেক কাজ ছিল? আর সবার মুখে একই কথা। কেন, কি বিষয়? ও তেমন কিছু না, ছাড়ো। আরে বাবা বলো না, তুমি কিন্তু আমার কাছ থেকে খুব কথা লুকাচ্ছ। তোমাকে বাড়িটা লিখে দিয়েছে বলে কত লোকে কত সব উল্টাপাল্টা কথা বলছে আমাকে রাস্তায় ধরে, জানো? শোনো, মানুষের ভালো না মানুষ দেখতে পায় না, ওরা কি করে বুঝবে ওরা যারা বউকে ধরে মারে?
আমিও সাপ সাপ বলে দিয়েছি, আরে ভাই আমি আমার বউকে লিখে দিয়েছি, তো তোদেরও তো ফাটছে কেন? পারলে তোদের বউকে তোরা লিখে দেখা। ও বাদ দাও তো, লোকের মুখ তো আর বন্ধ করতে পারবো না। আর তোমার সাথে না আমার একটা কথা ছিল। বলো, আজকাল কথা বলার জন্য আবার পারমিশন লাগবে নাকি? বলছিলাম তোমার আব্বাকে গ্রামের বাড়ি রেখে এসো না। তোমার আব্বার জন্য না আমার কোনো প্রাইভেসি থাকছে না। প্রাইভেসি থাকছে না মানে? মানে সব সময় মনে হয় যে কেউ একজন মাথার উপর বসে আছে, কোনো কাজই ঠিকভাবে করতে পারি না। তোমার মাথা খারাপ হয়ে গেছে না পাগল হয়ে গেছো? কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। ওরকম কেউ যদি সবসময় মাথার উপর বসে থাকে তাহলে মাথা এমনি খারাপ হয়ে যায়। তোমার যেটা বলা সেটা ভালো করে শোনো, নাহলে আমি এবার খারাপ হবো। কি গো, কার রূপ দেখছো ওখানে বসে? খাবার দিয়েছি, এসে খেয়ে নাও। আমার খেদা না, আমি খাবো না। খাবো না মানে? তুমি নাটক পেয়েছো নাকি? তুমি খাবার সেটা আমাকে আগে থেকে বলতে পারোনি? দিনরাত তোমার জন্য রান্না করবো, চাকর বুঝেছো? আব্বা খেয়েছে? কি হলো, চুপ কেন? আব্বা খেয়েছে? তোমার আব্বা নেই, গ্রামের বাড়ি চলে গেছে। গ্রামের বাড়িতে চলে গেছে মানে? গ্রামের বাড়ি চলে গেছে মানে বুঝছো না? এখানে থাকবে না, তাই গ্রামের বাড়ি চলে গেছে। গ্রামের বাড়িতে চলে গেছে না তাড়ি দিয়েছো তুমি? তোমার অত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আব্বা, তুমি আমাকে না বলে চলে এসছো? তুই আগে হাত পা ধো, পানি খা, তারপর কথা হবে। আমি কিছু খাবো না, তুমি আগে বলো কেন চলে এসেছো তা। ওখানে আমার থাকতে ভালো লাগে না, সারাদিন ঘরের মধ্যে বন্দি হয়ে। আর আমি এখানে ছোট থেকে মানুষ হয়েছি, মরা পর্যন্ত এখানেই থাকবো। তাই বলে তুমি আমাকে না বলে চলে আসবা? তোর আসতে সন্ধ্যা বলে আমি তোকে না বলে আমি চলে এসেছি। আমি সব বুঝতে পারছি, তুমি চলো আমার সঙ্গে। না বাপ, তুই যা, আমি এখানেই থাকবো, মাঝে মাঝে তুই এসে দেখে যাস। তুমি চলো, তোমাকে ছাড়া আমি যাবো না। তুই বাড়ি যা, বাড়িতে বোমা একা আছে। তুমি আগে চলো, তারপর আমি যাবো। আমি তোর বাপ, বাপ ছেলেকে কেউ কি আলাদা করে দিতে পারে? ভালোবাসা মন থেকে হয়, একসঙ্গে থাকতে হবে তার কোনো মানে নাই। তুই বাড়ি যা। তুমি চলো, তুমি যদি না তো তাহলে ওই বাড়িতে আমার মন টেকবে। তুই যদি আমাকে ভালোবাসিস, সম্মান করিস, তাহলে আমার কথা শুন, তুই যা। বুঝি রাজু, কত মানুষের বড় বড় কথা শুনেছি রে, এখন দেখতে পাচ্ছি মাথা নিচু করে হেঁটে চলে যাচ্ছে। হ্যাঁ, বাপকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে কিন্তু এখন খুব ভালোই আছে। হ্যাঁ, এসব ছেলে থাকাতে না থাকাই ভালো, বুঝলি তো? এসব ছেলে যদি আমাদের গ্রামে পড়তো না, গলায় জুতোর মালা পরে গোটা গ্রাম ঘোরাতাম। কই গো তৃষা, খুব খিদে পেয়েছে গো, সকাল থেকে কিছু খায়নি, যেটা খেতে দাও। খেতে দাও মানে? তুমি কয় টাকা ইনকাম করে আমাকে দিচ্ছ? অল্প বয়সে চোখ দুটো খেয়েছে, এখন এসে আমার মাথাটা খাচ্ছে। তো খিদে পেলে তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো বলো? মা বাবার কাছ থেকে কিনে নিয়ে আর কতদিন ধরে তোমাকে আমি খাওয়াবো? 6 মাস হয়ে গেল, কোনো ইনকাম নেই তোমার। আমি আর পারছি না এইভাবে। আমার যদি শরীরটা ঠিক থাকতো তাহলে কি তোমাকে আর আমি বলতাম বলো তো? আমি কি তোমাকে খেটে খাওয়াইনি? আজ দেখতে পাচ্ছি না বলে খাটতে পারছি না, তাই তোমাকে আমি বলছি এখন আমি কি করবো বলো তো? কি করবা? বাটি বাটি নিয়ে ভিক্ষা তো করতে পারবা, ওইটাই গিয়ে করো গা। দিয়ে গিয়ে এনে আমাকে দাও, আমি তোমাকে খাওয়াচ্ছি। ওইটাই বাকি আছে গো। আমার বাপ ঠিক কথাই বলেছিল, এর ফল তুই নিজের চোখে দেখতে পাবি। আজ সেটা দেখতে তো পাচ্ছি না, অনুভব তো করতে পারছি। শোন, বেশি লেকচার মারিস না, হ্যাঁ? চোখের সামনে থেকে যা গিয়ে ভিক্ষা কর গা। আমার জীবনটা শেষ করে দিল। তো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি দেখে ভালো লাগলে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওয়ে।